বাংলাদেশ কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি যেন এক জীবন্ত কবিতা। এটি নদীর মতো শান্ত ও কোমল, সমুদ্রের মতো রহস্যময় ও গভীর। বাংলাদেশ এমন এক ভূমি যেখানে প্রকৃতির প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা আমাদের সামনে আসে নতুন রূপে। আজকের এই ঈমানদীপ্ত যাত্রায় আমরা খুঁজে দেখব বাংলাদেশের সবচাইতে সুন্দরতম স্থানকে, যেগুলো শুধু আমাদের চোখের আবরণ নয়, বরং হৃদয়ের গভীরে প্রশান্তি এনে দেয়। শুরু করা যাক সেই অপার সৌন্দর্যের অন্বেষণ। সেন্ট মার্টিন, সমুদ্রের নীল রাজ্য, প্রশান্তির আরেক নাম। শান্ত, স্বচ্ছ ও আধ্যাত্মিক প্রশান্তি বোঝাতে নরম সুর। আমাদের প্রথম মঞ্জিল বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন। দক্ষিণ এশিয়াতে এমন নীল আয়নার মতো স্বচ্ছ সমুদ্র খুব কম জায়গাতেই দেখা যায়। সকালে যখন সূর্যের আলো এই জলে স্পর্শ করে, তখন মনে হয় যেন আপনি পৃথিবীর কোলাহল ছেড়ে এক নিষ্পাপ নির্জন দেশে হারিয়ে পড়েছেন। নীল আকাশের নিচে সাদা বালুর সৈকত, ঢেউয়ের মুগ্ধ করা ছন্দ, সব মিলিয়ে এ এক অন্যতম অনুভূতির স্পষ্টতা। এরপর আসি কক্সবাজার, নীলের অনন্ত, মহাসাগর ও মহিমার এক অপার সৃষ্টি। সেন্ট মার্টিন থেকে ফেরার পরই আপনাকে ডাকবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আমাদের প্রিয় কক্সবাজার। 120 কিলোমিটারের এই সৈকত যেন মনে হয় প্রকৃতির এক অন্যতম সৃষ্টি। সৃষ্টিকর্তার এই সৃষ্টি কোথাও শেষ হবে না। একদিকে পাহাড়ের প্রাচীর, অন্যদিকে উত্তাল সমুদ্রের গর্জন, আর মাঝখানে আপনি একা স্বাধীন। আর লাল কাঁকড়ায় ভরা বীচ যেন অন্য এক দুনিয়া। আর সূর্যাস্তের সেই ঐশ্বরিক সময়, যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায়, তখন পুরো আকাশ হয়ে ওঠে লাল, সোনালি আর কমলার এক রহস্যময় ক্যানভাস। মনে হয় যেন প্রকৃতি আমাদের চোখে এঁকে দিচ্ছে খোদাই ভালোবাসায় সবচেয়ে সুন্দর চিত্রকর্ম। এরপরে আমরা চলে যাব সুন্দরবন। সমুদ্রের তীর ছেড়ে এবার যাত্রা নদীর বনে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ এক এমন জগৎ যেখানে প্রকৃতি মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেঁচে আছে। সকালবেলা নদীর জল যখন রূপার মতো ঝিলমিল করে, তখন মনে হয় জঙ্গলের প্রতিটি পাতা থেকে যেন আলো ঝরছে। হঠাৎ দূরে দেখতে পারেন চিত্রা হরিণ, কুমির, শেয়াল বা রঙিন পাখির দল। মানুষের চোখ থেকে দূরে লাফিয়ে থাকে আমাদের জাতীয় গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে গেলে অনুভব হয় সময় যেন এসে দাঁড়িয়েছে। কোনো শব্দ নেই, শুধু প্রকৃতির হালকা শ্বাস আর সৃষ্টিকর্তার অপার মহিমা। সাজেক ভ্যালি, মেঘের দেশে স্বপ্নযাত্রা, আসমানের কাছাকাছি, আশ্চর্য হওয়ার ভঙ্গিতে কোমল এবং উপরের দিকে স্বর। এবার আমরা চলে যাব ঠিক সেই জায়গায় যেখানে আসমানের মেঘ এসে আপনার গায়ে লেগে যায়। সাজেক ভ্যালি, বাংলাদেশের মেঘের দেশ। সকালে ঘুম ভাঙলেই জানালার বাইরে দেখা যায় মেঘ সমুদ্র। দুপুরে পাহাড় রং বদলায়, আর সন্ধ্যায় সূর্য পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ে যেন এক স্বপ্নের চাক্ষুষ দৃষ্টি। সাজেক শুধু একটি পর্যটন স্পট নয়, এটি আমাদের মনে গেঁথে থাকা এক অপূর্ব সৃষ্টি। সিলেট, সবুজের শান্ত রাজ্য ও নীরবতার এক অঙ্গীকার। স্নিগ্ধতা এবং শান্তির ভাব আনতে শান্ত এক জগৎ। পাহাড়ের গল্প এবার নিয়ে যাবে আমাদের সিলেটের সবুজ রাজ্যে। জাফলংয়ের পাহাড়ি নদী, দুপারের খাসিয়া গ্রাম,
চা বাগানের বিশাল সবুজ কার্পেট, সব মিলিয়ে অনুভব হয় এক শান্ত সঙ্গীতের মতো পবিত্রতা। বিছানা কান্দিতে গেলে মনে হয় স্বচ্ছ জলে আকাশ আর পাহাড় একাকার হয়ে গেছে। পানির নিচের রঙিন পাথরগুলো সূর্যের আলোয় যেন ঝলমল করে। সিলেট মানুষকে শেখায় এক ধরনের গভীর নীরব শান্তি, যেন সব তাড়াহুড়া, সব ব্যস্ততা এখানে এসে বিলীন হয়ে যায়। রাঙামাটি, কাপ্তাই লেকের নিস্তব্ধতা ধীর এবং গভীরে ডুবে যাওয়ার মতো এক ভিন্নতার রূপ। এবার পাহাড় ধরে যাত্রা রাঙামাটিতে। বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট লেক কাপ্তাই লেক, কিন্তু এর সৌন্দর্য এতটাই প্রাকৃতিক যে বোঝাই যায় না এটি মানুষের তৈরি। নীল জল, সবুজ পাহাড় আর মাঝখানে নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে, মনে হয় সময় যেন এখানে স্থির। কাপ্তাই লেক মানুষের মনে তৈরি করে এক অদ্ভুত শান্তি, যা শহরের জীবনে সত্যিই দুর্লভ। বান্দরবন, নীলগিরি ও নীলাচলের পাহাড়ি জাদু, সৃষ্টির শ্রেষ্ঠত্ব। এবার যাই পাহাড়ের বাণী বান্দরবানে, যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ও মহৎ রূপটি দেখায়। এর রূপ ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশ থেকে মেঘ ভেসে আসে, কখনো মুখে লাগে, কখনো চুলে আটকে যায়। শীতের রাতে এই জায়গা যেন জীবনের এক অমূল্য নেয়ামত। নীলাচলে সূর্যাস্ত এমন রং ছড়ায়, মনে হয় পাহাড় যেন জ্বলে উঠেছে সোনালি নূর দিয়ে। জাদিপাই, পাহাড়ি রোমাঞ্চের পুরস্কার, কঠিন যাত্রার শেষ ফল। উত্তেজনা, চ্যালেঞ্জ আর সাফল্যের এক ঐশ্বরিক রাজ্য। বান্দরবন থেকে শুরু হয় এক চ্যালেঞ্জিং কিন্তু রোমাঞ্চক যাত্রা। জাদিপাই জলপ্রপাত, ঘন জঙ্গলের ভিতর দিয়ে কঠিন ট্রেক করে যখন আপনি জলপ্রপাতের কাছে পৌঁছান, তখন মনে হয় প্রতিটি কষ্ট সার্থক হয়েছে। উপর থেকে ঝরে পড়া পানির শান্তি, শক্তিশালী শব্দ, চারপাশে ঘন সবুজে লুকিয়ে থাকা বাতাসের ঠান্ডা স্পর্শ, সব মিলিয়ে জাদিপাই যেন অনন্য সৃষ্টি। চলুন এবার একদম ভিন্নতার সাজে সেজে যাই। টাঙ্গুয়ার হাওর, বর্ষার নীল সবুজ সমুদ্র, স্বাধীনতার অনুভূতি, স্বাধীন, খোলা এবং গভীরতার রূপ। বর্ষার সৌন্দর্য দেখতে চাইলে টাঙ্গুয়ার হাওরের কোনো তুলনাই নেই। বর্ষায় পুরো হাওরটি এক বিশাল সমুদ্রে পরিণত হয়। চারপাশে এত নিস্তব্ধতা, যেন মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। পাহাড়, আকাশ, পানি তিনটি যেন একই রেখায় এসে মিশে গেছে। এই জায়গা যেন এক স্বাধীনতার অনুভূতির ছোঁয়া। সবশেষে আমরা চলে আসলাম সমুদ্রকন্যা কুয়াকাটায়, যেখানে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আমাদের শেষ যাত্রা সমুদ্রকন্যা কুয়াকাটাতে। ভোরে যখন সূর্য ওঠে, সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর দিনের শেষ সূর্য যখন পানির নিচে প্রবেশ করে, তখন যেন মনে হয় সমুদ্র তার গল্প শেষ করছে। কুয়াকাটা মানুষকে শেখায় সময়ের সৌন্দর্য শুরু আর শেষ দুটোই সমান মায়াময়। বাংলাদেশের অসীম গল্প, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি সুন্দর। বন্ধুরা, বাংলাদেশ ছোট দেশ হয়েও এক সৌন্দর্য, প্রশান্তি ও ভালোবাসার গল্প বহন করে। সব মিলিয়ে বাংলাদেশ প্রকৃতির এক বৈচিত্র্যময় সুন্দরতম জায়গা। যেই জায়গা তোমরা ঘুরলে তোমাদের মনে হবে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, হৃদয় খুশি হাতে চলে এসেছে। প্রকৃতির রূপ তোমাদের মুগ্ধ করবে। আজ এখানেই শেষ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো
শেয়ার করো বন্ধুদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।